তিনি নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। হিউম্যান, এখন আগুন জ্বালানোর সময় হয়ে গেছে। দাঁড়াও, আমি আমার জাদু দিয়ে একটি মশাল তৈরি করছি। হিউম্যান, ভূত পাহারাদাররা আমাদের দেখে ফেলেছে। দ্রুত পালাতে হবে, না হলে ওরা আমাদের ধরে ফেললে মেরে ফেলবে। আমাদের দ্রুত দৌড়াতে হবে হিউম্যান। রাজকন্যা, আমরা তো দৌড়াতে দৌড়াতে সেই বরফের জঙ্গলে চলে আসলাম, আর দৌড়ানোর কারণে মশাল তো নিভে গেল। এখন তো ওরা আক্রমণ করবে। ভয় পেও না, সামনে যেতে থাকি, নিশ্চয়ই কোনো আশ্রয় পাবো। ওই সামনে একটা আলো দেখা যাচ্ছে হিউম্যান, চলো ওখানে দ্রুত যাই। রাজকন্যা, আমরা কোথায় এসে পড়লাম? এখানে আগুন জ্বলছে কিন্তু কোনো মানুষ নেই। যাই হোক, এখানে আগুন আছে, আমরা আপাতত নিরাপদ। হ্যাঁ, সত্যি তো এখানে কেউ নেই। চলো হিউম্যান, এই বরফর ঘরের ভিতরে গিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। কারা তোমরা? এখানে এলে কিভাবে? বহুরূপী ভূত আমাদেরকে ছলনা করে এখানে নিয়ে এসেছে। আমরা ভীষণ বিপদে পড়েছি, আমাদেরকে একটু সাহায্য করুন, না হলে সে আমাদের মেরে ফেলবে। ও হলো সাপ পরীর শয়তান বহুরূপী ভূত। এখন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা এখানে নিরাপদ। বুড়িমা, আপনি বরফ জঙ্গলের ভিতরে একা থাকেন? এত কথা জেনে তোমরা কি করবে? ওই বহুরূপী ভূত অনেক আগে আমার ছেলেকে বন্দি করে নিয়ে গেছে। আমি আমার ছেলেকে পাওয়ার আশায় এখনো বসে আছি। কিন্তু তোমরা ওই বহুরূপী ভূতের কি ক্ষতি করেছো যে ও তোমাদের মারতে চাইছে? আমরা 5 মাথাওয়ালা গাছের ফুল নিতে এসেছিলাম, সেই জন্যই সে আমাদের এখানে ছলনা করে নিয়ে এসেছে। ওই বহুরূপী ভূতের হাতে যখন পড়েছো, তখন ও তোমাদের না মেরে ছাড়বে না। এখন হয় তোমরা ওকে মারবে, না হয় ও তোমাদের মেরে ফেলবে। বুড়িমা, কিন্তু আমরা ওকে মারবো কিভাবে? ওকে মারার অস্ত্র আমার কাছে আছে, কিন্তু সেই অস্ত্র একবারই ব্যবহার করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে? তোমরা এখন বিশ্রাম করো, আর শোনো, আগে ওর ভূত সৈন্যদের মারতে হবে। আর আমি ওই বিশেষ অস্ত্রের সাথে একটি বিশেষ মশাল দিব, যেটার আগুন কখনো পেজে যাবে না। এই দুটা বিশেষ অস্ত্র দিয়ে তুমি ওই বহুরূপী ভূতকে মারতে পারবে। আর মনে রেখো, ওই বিশেষ অস্ত্র দিয়ে একবারই আঘাত করে ওই বহুরূপী ভূতকে মারতে হবে। বন্ধুরা, পার্ট 26 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 26 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।